আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ইমাম নববীর 40 হাদিসের আলোচনা চলছে। আজকের ক্লাসে আমরা 40 হাদিসের 30তম হাদিসটি নিয়ে আলোচনা করব। হাদিসের বিস্তারিত ব্যাখ্যা আমরা জানব এবং এই হাদিসের শিক্ষা কী, ফুড ফর থট কী, এবং আমাদের জীবনের সাথে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের এই হাদিসের আলোকে কিভাবে আমাদের জীবনকে গড়তে হবে। আজকের যে হাদিসটি আমরা পড়ছি এটা হলো আল হাদিস আস-সালাসুন, 30তম হাদিস। 30তম হাদিসের মূল টেক্সটটি কি সেটি আমরা দেখার আগে দেখি টাইটেল কি টাইটেলে হাদিসটি আছে। টাইটেল হলো ইন্নাল্লাহ তাআলা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা। ইন্নাল্লাহ ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, তাআলা, ফারাদা, তিনি ফরজ করেছেন, ফারাইদা, কিছু ফরজ কাজ তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। ফা, অতএব, লা তুদাইয়ু, তোমরা তা নষ্ট করো না। হা মানে হচ্ছে তা, ফালা তুদাইয়ুহা মানে তোমরা তা নষ্ট করো না। ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা, এটা টাইটেলটি মুখস্থ করে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে বারবার নাসিহা করি। তাহলে মুখস্থ করে নিন, ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা। ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা। ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা। আলহামদুলিল্লাহ, আমরা এরপর হাদিসের মূল টেক্সটটি আমরা একটু দেখব, মানে হাদিসের মূল বক্তব্য, মূল হাদিসটি কি আমরা একটু দেখি। টেক্সটটি হচ্ছে আন আবি সা'লাবাতা আল খুশানি জুরসুম ইবনে নাশিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تعالى فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها حديث حسن رواه الدارقطني في سننه وغيره। আমরা দেখি যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সা'লাবা আল খুশানি, তার নাম হচ্ছে জুরসুম বিন নাশিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন। ক্বালা, তিনি বলছেন, কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, ফারাদা, ফরজ করে দিয়েছেন, ফারাইদা, কয়েকটি আবশ্যকীয় জিনিসকে তিনি ফরজ করে দিয়েছেন। ফা, অতএব, লা, না, তুদাইয়ু, এবং হা, তোমরা সেগুলোকে নষ্ট করে দেও না। দইয়া ইউদাইয়ু তাদুয়ে এদা মানে হচ্ছে নষ্ট করা, ধ্বংস করা, হারিয়ে ফেলা। ফালা তুদাইয়ুহা, তাইলে সেগুলো ডোন্ট ডিস্ট্রয় দোজ, সেগুলোকে তোমরা নষ্ট করে দিও না। ওয়াহাদ্দা, এবং নির্ধারণ করে দিয়েছেন, হুদুদান, অনেকগুলো সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। হাদ মানে হচ্ছে একটা সীমা, বাউন্ডারি, যেটা আপনি অতিক্রম করতে পারবেন না অথবা যেটা কাছে যেতে পারবেন, এটা হলো হাদ। তো এমন অনেকগুলো হাদ নির্ধারণ করে দিয়েছেন। যদিও হাদের আরেকটি অর্থ উলামায়ে কেরাম তারা মনে করেন যে হাদ মানে হচ্ছে উকুবাত, অর্থাৎ শাস্তি, কিছু কিছু অপরাধের শাস্তি, যেমন হুদুদ ল আমরা জানি। হুদুদ বেসিক্যালি আসলে সীমারেখাকে বোঝায়। তো আল্লাহ সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, সেগুলোর ফালা তা'তাদুহা, তাহলে সেগুলো তোমরা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা তৈরি করে দিয়েছেন, এই সীমাকে তোমরা লঙ্ঘন করো না। ওয়া হাররামা আশিয়া, এবং তিনি কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন। ফালা তানতাহিকুহা, অতএব তোমরা সেগুলোকে করো না। সেই যে যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই হারামগুলোকে তোমরা নষ্ট করে দিও না। মানে এই হারামগুলোকে তুমি সম্পাদন করে, এই হারাম কাজগুলো করে তুমি এই হারামের যেই বিধিনিষেধ আছে এটাকে তুমি নষ্ট করো না। এরপরে কি ওয়াসাকাতা আন আশিয়া, এবং তিনি চুপ থেকেছেন কিছু জিনিস সম্পর্কে, রহমাতাল লাকুম, তোমাদের জন্য অনুগ্রহ স্বরূপ, গায়রা নিসিয়ানিন, এগুলোকে তিনি ভুলে
এই ব্যাপারে তিনি কোনো কথা বলেন, এই ব্যাপারটি কিন্তু এরকম নয়। মানে ইচ্ছাকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস থেকে চুপ থেকেছেন। তাইলে কি ফালা তাবহাসু আনহা, সেগুলোর ব্যাপারে তোমরা অন্বেষণ করো না, মানে সেগুলো নিয়ে অনেক বেশি গবেষণা আলোচনা ইত্যাদি করার প্রয়োজন নেই। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়টি জিনিস বলেছেন? 4টি জিনিস। 1 নাম্বার, কিছু জিনিস তিনি ফরজ করেছেন, সেগুলোকে নষ্ট করা যাবে না। ওয়াহাদ্দা হুদুদান, এবং কিছু সীমারেখা তিনি নির্ধারণ করে দিয়েছেন। ফালা তা'তাদুহা, সেই সীমারেখাগুলো তোমরা লঙ্ঘন করো না। এবং ওয়াহাররামা আশিয়া, কিছু জিনিসকে তিনি হারাম করেছেন। ফালা তানতাহিকুহা, অতএব ওই হারাম কাজগুলো তোমরা করো না। এবং 4 নাম্বার কি? ওয়াসাকাতা আন আশিয়া ইন, অনেক জিনিস থেকে তিনি চুপ থেকেছেন। কেন? রহমাতাল্লাকুম গায়রা নিসিয়ানিন, তোমাদের প্রতি অনুগ্রহ বশত। এটা ভুলেই তিনি করেননি, ব্যাপারটি এরকম নয়। তাহলে কি? ফালা তাবহাসু আনহা, তার ব্যাপারে তোমরা বাহাস করো না। বাহসুন, এই যে বাহাসুন, বাহাসুন মানে হচ্ছে মাটি খোদা, যেমন বাহাসাল আরদা, যেমন ফাবাআসাল্লাহু গুরাবান, যে আল্লাহ তাআলা একটি কাক পাঠিয়েছেন, সে কাকটি কী করেছে? মাটি খুদে খুদে সেখানে তার ভাইয়ের লাশকে দাপন করেছে, যেটি আমরা হাবিল এবং কাবিলের ঘটনা আমরা জানি, আদম আলাইহিস সালামের 2 সন্তান। তো এখানে তাবহাসুন মানে হচ্ছে মাটি খোদা, মাটি খুঁজে খুঁজে, মাটির মধ্যে কোনো কিছু খুদে সেখানে কোনো কিছু খোঁজা, এই অর্থ হচ্ছে বাহসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে এই হাদিসে 4টি জিনিস বললেন। একটা হচ্ছে আল্লাহ কিছু ফরজ করে দিয়েছেন, কিছু হারাম করেছেন, কিছু সীমারেখা তৈরি করে দিয়েছেন, এবং কিছুর ব্যাপারে চুপ থেকেছেন। এই 4টির ব্যাপারে আমাদের 4টি পলিসি হবে। যা তিনি ফরজ করে দিয়েছেন সেটি করতে হবে, যা তিনি হারাম করেছেন সেগুলো করা যাবে না, যেগুলো সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন সে সীমার কাছে যাওয়া যাবে না বা সীমা অতিক্রম করা যাবে না। যেগুলোর ব্যাপারে চুপ থেকেছেন এ ব্যাপারে আপনারাও চুপ থাকবেন, ওগুলো নিয়ে বেশি কথাবার্তা বলা অপ্রয়োজনীয়, সেগুলো অনুসন্ধিৎসু মানসিকতা নিয়ে কেবল এগুলোর পেছনে ঘোরা, এটি যেন আমরা না করি। এই হলো হাদিসের মূল বক্তব্য, খুবই ইম্পর্টেন্ট, মানে জীবন পরিবর্তনকারী হাদিস। মানে আপনি যদি এই মূলনীতিটির উপরেই স্থির থাকেন তাহলে আর আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা হাদিসের এবার একটু অনুবাদটি এক নজরে একটু আমরা দেখি। হাদিসের অর্থ মানে যদি বলি এক নজরে এটার অনুবাদ, তাহলে এক নজরে অনুবাদটি কি আছে? আবু সালাবা আবু আল খোসানি জুরসুম ইবনে নাশিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফরজ সমূহকে অবশ্য পালনীয় করে দিয়েছেন, সুতরাং তা অবহেলা করো না। তিনি সীমা নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং তা লঙ্ঘন করো না। এবং কিছু জিনিস হারাম করেছেন, সুতরাং তা অমান্য করো না। আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন তোমাদের জন্য রহমত হিসেবে, ভুলে গিয়ে নয়, সুতরাং সে বিষয়ে বেশি অনুসন্ধান করো না। এবং হাদিসটি আমরা জেনেছি যে হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে।